বুঝলি বন্ধু, বালা মন্দ ছাড়া খাই না। বালামন্দই তো খাইতাছি, বালামন্দ খাইতে খাইতে পেট ফুটে যাইতাছে। ফুটতো না কে? আমরা তো খায় বংশের বুলা হানি। বাপ দাদার একটা লোক আছেন 2-3 এরা গরু কুরবানি দিছে। যেন তেন গরু কুরবানি দিছে না তো। আমরা দাদা 12 ফুট উঁচা আছেন, গরুর তলে দেখে গেছে আইছে, তারপরে গরু শৈল লাগছে না। বুঝুন গরুটা কত উঁচা আছে। বেড়া উষা ছিল, তোর দাদাও তো কম মরছে না। তোর দাদার যে একটা গরু আছিল রাইতের বেলা মুইতে দিছে, সকাল বেলা উঠতে দিয়ে বন্যা হয়েছে গা। এই যে 88 বন্যাটা আছে না, এটা তো তোর দাদার গরু লাগিয়েছে। আজ সব বনাস বুঝাল আমার দাদার গরুটা কত বড় আছেন। এই যে বন্যা খানিকে কই নামছে জানস? কইন এই কক্সবাজার গিয়ে নামছে। কক্সবাজার নাম গিয়া আমি থেকে ডুবটা দিছিলাম, দি গরু সেনা লাহান লাগতেছে। শালার একটা লোক আছেন, তোর দাদা বলে 12 ফুট আছেন। ওখানের যুগের মানুষ 5 ফুটই হয় না। আগের যুগে মানুষে কি বতা মারা গরু কুরবানি দিছে, তাও এত উড়া বাড়া হচ্ছে না। আর এখনের মানুষে উল্লা গরু কুরবানি দিয়া যে বতা বতা আলাপ করে। শালারা বেড়া খাওয়াইনি আছেন, এর লাগে তো দেশে তো অভাব। আমরা দাদি একদিন 25 কেজি চালের ভাত রাঁধছিন। আর আমরা দাদা দাদির কি মাইক দেয় না দিল, দেয়া কইলো তুই 25 কেজি চালের ভাত রাঁধছস, এটা তো 100 যাইতো না, তুই কি রান্নি? কই কি মাইক দেয় বান দিল। তোর দাদা যত খাওয়াই আছেন, তোর দাদু তো সব কি এর মাঝে রান্ধতো। আমরা দাদার এই বড় কুয়া আছেন, কুয়ার মধ্যে রাঁধতো আর 6 মাস বড় খালি লড়াই দিত। আমরা দাদুরও তো বেড়া রাখাছিন, যেসম কারা ঘুরতো এসম 5-6 তলা বিল্ডিং বাড়ি মারে ভাঙ্গেল তো। হে, তো দাদার মনে অনেক বড় বাড়ি আছেন না, তো দাদু ভাড়া মারে ভাঙ্গেছে। আরে বাদ দে এটা কথা কইলে 1 বছরও শেষ হইতো না। চলে গুস্তু কত ডিকায় বাড়িছিলি। এই 1 বিঘা রাঁধছিন, খায়া মনে হয় যে একবার ফেট ফুরাই আলছি। খায়া না বেশি বুঝছস, এই 200 রুটি দে 8-10 কেজি গুস্ত খাই আইছি চলে। কিরে সরকারি গোসল পারবার ছিল, গোসল কি তারা পাইছ না? ভাই আমরা বাড়ি যাইস, ঈদের দিন গোসল না গাইলে খারাপ দেওয়া যায় না। ওটা পারবে লোক খাই গিয়া। কুরবানি ডে গেল একটা গুস্তা টুর হাওয়াজ দাঁড়ি নেবে একটা ভিতরে আই যায় খাই গে। বাপ দাদারা কি কুরবানি দিছিন এই কথাটা মনে হইলে এখনো বুকটা দরফর করে। হরে বাপ দাদারা যে একটা নাম কামাইছে গুরু কুরবানি দিয়া, আর এখন আমরা গুস্ত খাইবারই খাই না।